ইউক্রেন যুদ্ধ ও ড্রোন তৎপরতা ঘিরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে চরম উত্তেজনার মধ্যেই নতুন করে পারমাণবিক অস্ত্রের জানান দিল মস্কো। এবার মিত্রদেশ বেলারুশের সামরিক ঘাঁটিতে পারমাণবিক গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়া। একই সাথে ন্যাটোর দোরগোড়ায় শুরু হয়েছে বিশাল এক সামরিক মহড়া। বাল্টিক অঞ্চলে মস্কোর এই পারমাণবিক পেশি প্রদর্শন ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। ইউক্রেন সীমান্ত ছাড়িয়ে যুদ্ধের আঁচ এবার এসে লেগেছে বাল্টিক অঞ্চলে। আর ঠিক এই সময়েই নিজেদের ইতিহাসের অন্যতম বৃহৎ পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া। ক্রেমলিনের নির্দেশে এই মুহূর্তে মাঠ কাঁপাচ্ছে রুশ সামরিক বাহিনীর প্রায় ৬৪,০০০ সদস্য। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে শুরু করে বেলারুশ পর্যন্ত বিস্তৃত এই ৩ দিনব্যাপী মহড়া এমন এক সময় চলছে যখন মস্কো বলছে ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ক্রেমলিন। তবে ইউক্রেন ও পশ্চিমা নেতারা একে রাশিয়ার দায়িত্ব জ্ঞানহীন অস্ত্রের ঝনঝনানি বলে উড়িয়ে দিয়েছেন। যে কোনো সম্ভাব্য আগ্রাসনের মুখে নিজেদের পারমাণবিক বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি পরখ করে নিতেই মস্কোর এই রণপ্রস্তুতি। এই মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়ার বোরি শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং RS-24 ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের মাঝখানে অবস্থিত রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদ প্রায় ১০ লাখ জনসংখ্যার অঞ্চলটি মূলত রাশিয়ার বাল্টিক নৌবহরের প্রধান সদর দপ্তর। আর সেখানেই চলছে রুশ সামরিক শক্তি প্রদর্শনী। পশ্চিমাদের নিষেধাজ্ঞা আর পাল্টা হুঁশিয়ারির মধ্যে রাশিয়ার এই পারমাণবিক শক্তির প্রদর্শন ইউক্রেন যুদ্ধকে এক নতুন এবং আরও বিপজ্জনক মোড়ের দিকে ঠেলে দিচ্ছে কিনা এখন সেটাই বড় প্রশ্ন। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।